আমি ইমদাদুল হক খোকন সাহেবের সাথেও মানে মোটামুটি কাজে মুভমেন্ট করেছি। উনি হলো একজন মানে নামাজি মানুষ, উনি উনি স্পষ্টবাদী, উনি অলওয়েজ ওনার সাথে কাফনের কাপড় থাকে, গলায় সাদা কাপড়, সবাই দেখে ওনার কাছে থাকে। উনি মৃত্যু নিয়ে ভাবেন, আর ওনার একটা অ্যাক্সিডেন্ট আউটডোরে গিয়ে মারা গেছে, মানে একটা আছে। কিন্তু উনি নাচ গান হচ্ছে শিল্পকর্ম, হচ্ছে আমাদের কাজ, আমরা ওয়ার্ক। যেমন অন্যরা যেমন বাসে হেল্পার যেমন বাস থাবড়ায়, আমার বেসিক্যালি হচ্ছে সাইফুল ইসলাম। আমি ইমদাদুল হক খোকন সাহেবের সাথেও মানে মোটামুটি কাজে মুভমেন্ট করেছি। উনি হলো একজন মানে নামাজি মানুষ, উনি উনি স্পষ্টবাদী, উনি অলওয়েজ ওনার সাথে কাফনের কাপড় থাকে, গলায় সাদা কাপড়, সবাই দেখে ওনার কাছে থাকে। উনি মৃত্যু নিয়ে ভাবেন, আর ওনার একটা অ্যাক্সিডেন্ট আউটডোরে গিয়ে মারা গেছে, মানে একটা আছে। কিন্তু উনি নাচ গান হচ্ছে শিল্পকর্ম, হচ্ছে আমাদের কাজ, আমরা ওয়ার্ক। যেমন অন্যরা যেমন বাসে হেল্পার যেমন বাস থাবড়ায়, হ্যাঁ, আমরা মানে সিনেমা হলে সিনেমা দেখায়, হ্যাঁ, মনে করে একটা গার্মেন্টসে একজন চাকরি করে, একজন অফিসার অফিসে যায়, সকালে বিকাল বাসায় ফিরে, একজন ব্যবসায়ী ব্যবসা করে, একজন মাছ ব্যবসায়ী মাছ বিক্রি করে। এটা আমাদের কর্ম, এটা আমাদের কর্মবিধায় যে আমরা মুসলিম না, এটা সেটা না। আমরা যে নামাজ পড়ি না, আমরা যে রোজা রাখি না, আমরা সালাত আদায় করি না, এটা এই বিষয়টা না। বিষয়টা হচ্ছে যে আমাদের কর্মের ফাঁকে যে সময়টা যেটা দরকার, যখন যেটা দরকার, চলমান, আমরা কাজ করি চলমান চিত্রে, আমরা মানুষ চলমান চলতে গিয়ে চলার পথে যখন যেটা প্রয়োজন আমরা সেটাই করি। আসলে কখন নামাজ পড়তে হবে, কখন শুটিং করতে হবে, এটা আমাদের জানা আছে। তখন আমি যার সাথে পারতাম তার সাথে কাজ করতাম। আমি আসলে বেশি একজনের সাথে কাজ তখন ঢুকি নাই, ফিক্সড হই নাই। আমি শুরু করছি জীবনে, এফডিসি আসছি 2001 সালে। তখন হচ্ছে মানে গ্রুপে ডান্স করছি, তখন কারো স্টেন করছি, হয়তো বাক্যায় কেউ নিয়ে আমাকে নিয়ে বসায় রাখতো, কারোর সাথে রাখতো, মানে এরকম আমরা চেষ্টা করছি অনেকের সাথে কাজ করতে। তখনকার জীবনের তো অনেক সিনেমাই আছে। শুরু তখন তো সিনেমা সকাল একটা করতাম, বিকেল একটা করতাম, মানে কত সিনেমা করছি এরকম, মানে গ্রুপে ডান্স করছি, এই করছি সে করছি। আসলে ডান্স ডিরেক্টর হিসেবে যে প্রথম সিনেমাটা আমার, সেটা হচ্ছে সীমারেখা। সীমারেখা এবং ভালোবাসা কেন যে কাঁদায়, কমল সরকারের, 1 টাকার ছেলে কোটি টাকার মেয়ে, মানে এই 3টা সিনেমা দিয়ে আমার জীবন শুরু হয়েছে। জীবনে ওটা হলো ইন্ডিয়া বাংলাদেশ যৌথ সিনেমা ছিল সীমারেখা। নতুন নায়ক নায়িকা, ওইখানকার বড় বড় স্টার কাস্টিং ছিল। এখানেও আজ অনেক আর্টিস্ট ছিল, যেমন ওইখানে ছিল আপনার হলো রজতাভ দত্ত, মৃণাল মুখার্জি, এখানে ববিতা আপা ছিল, এখানে হিরো হিরোইন শুধু নতুন ছিল। সীমারেখা সিনেমাটা রিলিজ হয়েছে, দেওয়ান নাজমুল পরিচালিত। ওইটা আমার প্রথম গান। তার পরপরই মানে ইচ্ছা ছিল কমল সরকার আমাকে প্রথম ব্রেক দিবে, কিন্তু সেটা হয়নি। 1 মাস পরই হয়েছে আবার কমল সরকারের সিনেমা, ওটাও করেছি। মানে কমল সরকার, দেওয়ান নাজমুল, এই দুজনের সিনেমা দিয়ে আমার শুরু। প্রথম মানে অ্যাকশন কাট ডিরেক্টর হিসেবে, হ্যাঁ, কোন গানটা ছিল আপনার কি মনে আছে? এন্ড্রু কিশোরের গান। কোন গানটা? হ্যাঁ, গানটা হচ্ছে একটা রোমান্টিক গান, প্রথম আমার অ্যাকশন কাট রোমান্টিক গান, এন্ড্রু কিশোর ওনার গান। মিউজিক ডিরেক্টর হামিদ ইমতিয়াজ বুলবুল, আর গান লিখেছেন ডিরেক্টর নিজেই, দেওয়ান নাজমুল। গানটা হচ্ছে একটা রোমান্টিক গান। মনে আছে গানটা? হ্যাঁ, যত দূরে যাও রবে এই মনের সীমানায়, যত দূরে যাও রবে এই মনের আগিনায়। আমি অবশ্য সিঙ্গার না, আমি গাইতে পারবো না,